আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। বর্তমান সময়ে একটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করেই বিদেশে পাড়ি জমাচ্ছে। কেউ সম্মানহানির ভয়ে, কেউ হতাশ হয়ে, কেউ কর্মের খোঁজে, এইভাবে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। তবে এই বিদেশে পাড়ি জমানোর প্রবণতাটা গত 2 সপ্তাহ ধরে বেশি। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আমার যে নিজ উপজেলা মাদারীপুরের কালকিনি উপজেলা সেটির একটি চিত্র তুলে ধরি। আমি গতকালকে রাত 10:30টার দিকে হবে একটি ফোন আসলো। ফোনটি করেছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন সর্দার। উনি ফোন করে বলেন যে, সাংবাদিক সাহেব, আমি তো সৌদি চলে আসছি। আমি বললাম যে, ভাই, আপনি এই বয়সে, তার বয়স কিন্তু 50-এর উপরে, এই বয়সে সৌদি চলে গেলেন, কি হয়েছে ভাই? তখন সে বলল যে, ভাই, আমি কয়েকবার আমাকে অপমান করা হয়েছে। এখন দেশে আমি আসলে মামলা জড়াবো, সেটি তো আমি আইনিভাবে লড়ব, কিন্তু এই ঘাটে পথে অপমান করা হয়। এই কারণে ভাই আমি মূলত এই সম্মানহানি থেকে বাঁচতে মূলত আমি সৌদিতে চলে এসেছি। আমার কর্ম খোঁজার চাইতেও আমার এখন সম্মান নিয়ে বাঁচাটা বেশি জরুরি। সেমভাবে আবার কর্মের খোঁজে চলে গিয়েছে এই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির। তিনি ইউরোপের দেশ মাল্টা চলে গিয়েছেন। তার যে ভাই শাহাবুদ্দিন ফকির, তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। একইভাবে বিদেশ চলে গিয়েছেন, কাতারে চলে গিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশ, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল। একইভাবে বিদেশ চলে গিয়েছেন এই উপজেলার মৎস্যজীবী লীগের সদস্য সচিব কাদের পেদা। এইরকম উদাহরণ এখন অহরহ। তারা কেউ কর্মের খোঁজে, কেউ সম্মান বাঁচানোর জন্য, কেউ হতাশ হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এখন তাদের বিদেশে নেতাকর্মীরা যদি চলে যায়, তাহলে আওয়ামী লীগের হাল ধরবে কারা তৃণমূল পর্যায়ে? সেটি কিন্তু এখন একটি প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে। আবার যারা বিদেশ চলে যাচ্ছেন, তারা কি আওয়ামী লীগের যদি পরিস্থিতি ঘুরে যায় তাহলে কি তারা আসবেন? তবে তারা যে পরিস্থিতি ঘুরে গেলে তারা যে চলে আসবেন সেটি কিন্তু তারা বলছেন। এবং যারা বিদেশ চলে যাচ্ছেন তারা কিন্তু আবার ওই দেশ থেকে এই দেশে যারা রয়েছেন, তাদের নেতাকর্মী রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করছেন। মামলার ভয়তে অনেকে হয়তো আত্মগোপনে রয়েছেন, যারা মামলায় পড়েছেন বা যারা মামলা আর পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়া যারা রয়েছেন তারা কিন্তু মূলত প্রথমে যে আমি কারণ 3টি বলেছি, এই কারণগুলোর জন্যই মূলত বিদেশে পাড়ি জমাচ্ছেন। এখন বিদেশে পাড়ি জমানো অনেকের জন্য যে সুফল বয়ে আনবে তাও কিন্তু না। অনেকের রয়েছেন যে এখন তাদের বয়স 50-এর উপরে হওয়ার কারণে তারা নিজেরাই রোগে শোকে জর্জরিত। তারা নিজেদেরই সেবা করার জন্য অন্য লোক প্রয়োজন হয়। এখন সেই মুহূর্তে তারা আবার বিদেশে গেলে তারা যতটা না তারা কাজকর্ম করবে, তার থেকেও বেশি কিন্তু তারা নিজেরা রোগে জর্জরিত হয়ে আরও সেইখানেও তাদের দুর্বিষহ জীবন যাপন করবে। এমনটাও কিন্তু তারা বলেছে, যারা বিদেশ গেছে সেইখান থেকে বলেছে তাদের হাতে কোনো উপায় নেই, এমনটিও তারা বলে। আবার বিশেষ করে বাড়িতে অনেকে দীর্ঘদিন
থাকতে থাকতে হাটে ঘাটে মাঠে না যেতে পারার কারণেও তাদের ভিতরে এক প্রকার মানসিক যে একটি জড়তা তৈরি হয়েছে, সেই জড়তা থেকে বাঁচতে তারা এই বিদেশের পথকেই বেছে নিচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন বাড়িতে থাকলে আপনারা জানেন যে রাজনৈতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করে তারা যদি হঠাৎ করেই এই রাজপথে উঠতে না পারে বা মিছিল মিটিংয়ে যেতে না পারে, এই বিশেষ করে এই দলীয় নেতাকর্মীদের সাথে এক জায়গায় বসতে না পারে, তাহলে কিন্তু তাদের ভিতরে এই একটি চরম একটি মানসিক জড়তার সৃষ্টি হয় এবং সেই জড়তা এমন পর্যায়ে চলে যায় যে সেটি কিন্তু তার জন্য একটি মনোবল ভেঙে দেয়। তার ভিতরে সে একাকিত্ব বোধ করে। সে এই কারণেও কিন্তু দেখা গেছে যে এখন লোক সমাজে অনেকে আছেন যে তারা বেশি একটা বের হয় না, কারণ তাদেরকে হাটে মাঠে ঘাটে তারা এমন লোক দ্বারা অপমানিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় যেটি সে আসলে কোনো মতেই মানতে পারেন না। এই পরিস্থিতি থেকেই কিন্তু তারা এই বিদেশের পথকেই এখন বেছে নিচ্ছেন। আর সেই দিক থেকে আরেকটি ব্যাপার রয়েছে যে আমরা যারা মনে করি যে আওয়ামী লীগের হাজার কোটি টাকার মালিক হয়েছে, হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, সেটি আসলে এই তৃণমূল আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের জন্য কতটা প্রযোজ্য সেটি আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি যে এই তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক যারা রয়েছে তাদের জন্য এটি প্রযোজ্য নয়। কেন নয়? যে তৃণমূলের এই নেতাকর্মীরা তারা কিন্তু স্বাভাবিক কাজকর্ম করেই জীবনযাপন করেছে। সেইখানে যে তাদের এই লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকার যে মালিক হওয়া, সেই বিষয়টি একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। সেই কারণে কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে তাদের অনেক যারা আছেন যে হঠাৎ করে কাজকর্ম থেমে গিয়েছে, হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছে, যেই কারণে পরিবারের লোকদের যে চাহিদা মেটাতে গিয়েও কিন্তু তারা হঠাৎ করেই একটি হোঁচট খেয়েছেন। তো সেই ক্ষেত্রে তারা দিক দিশা না পেয়ে এখন তারা নিরাপদ কর্মস্থল হিসাবে এই বিদেশকেই বেছে নিচ্ছেন। আর যেই বয়সে আসলে বিদেশে যাওয়ার কথা না, বা যেই বয়সে মানুষ বিদেশ থেকে আরও দেশে চলে আসে, সেই বয়সেও এখন তারা বিদেশে যাওয়ার জন্য এক প্রকার হুমড়ি খেয়ে পড়ছেন। আর আমরা যেহেতু একটি ভাতের হাঁড়িতে সবগুলো ভাতকেই আমাদের পরখ করার প্রয়োজন হয় না, একটি দুটি ভাত টিপেই আমরা বলে দিতে পারি যে এই হাঁড়ির ভাত সব সিদ্ধ হয়েছে কিনা। তেমনি আমাদের এই একটি উপজেলা দিয়ে কিন্তু সারা বাংলাদেশের চিত্র আপনার তুলে ধরা যায়, ফুটে উঠেছে। হয়তো সারা বাংলাদেশেও এই একই চিত্র রয়েছে বা ভিন্ন চিত্র থাকতে পারে। তো আমরা এই আওয়ামী লীগের যে পট পরিবর্তন হয় কিনা এবং আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিনা, দলীয় নেতাকর্মীরা আবার সেই দলের নেতাকর্মীদের নিয়ে একই জায়গায় আড্ডা সমাবেশ করতে পারে কিনা, সেটি এখন দেখার বিষয়। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।